আমরা 10, 15, 20 বছর ধরে জাল বাইতে আছি, ঠিক আছে। আমরা বিগত 10 বছর ধরে চাল পাইছি। তারপরে এই বছর এখন এই চাইলা মানে 65 দিন অবরোধ আসছে, এখন চাউল হয়েছে সরকারিভাবে জালিয়াদের জন্য। তাই আমের জালিয়া কাম মানে যারা করি আমরা 12 মাস, আমরা আমাদের জন্য মানে কাটাই নাই চাউলের। আর যারা জালিয়া কাম 12 মাস করে না তাদের জন্য চাউল হয়েছে, তারা চাউল নিয়ে যাইতে আছে। আর আমরা 12 মাস জালিয়া কাম করিয়া তারপর আমরা চাউল পাই না। কারণ আমরা যাই জাল্লি কাঠ পাই নেই, আমাকে চাউলও দেয় না। পাইছে যারা জাল পায় না হ্যাঁ দিতে আছে। আমাকে দাবিতে আমরা জাল পাই, আমরা পাই না। যাচাই বাছাই করিয়া তারপরে চালগুলো যেন দেওয়া হয়। আমার কথা হচ্ছে দলমাল আমি চিনি না, যারা গরিব জালিয়া এরা যেন চাল পায়। সেই এরপর ভেনালা রাফাক বাসালা রাফাক আমনে পান আর একজনে পাও, আমার দাবি নেই। আমি প্রথম কার্ড দেশে হইতে আমরা চাল পাই, কিন্তু এই সরকার বদলে যাওয়ার পর মোরা এখন প্রথম চাল পাই। এখন হলি যে আমার নাম এখানে নাই। আমরা টোটাল 800 জনের চালের বরাদ্দ পেয়েছি, প্রতিটি বস্তায় 30 কেজি করে রয়েছে। আমাদের এখানে জেলে কার্ডধারী রয়েছে টোটাল 1100 জন। তো 300 জনকে আমরা দিতে পারবো না। আমাদের হতদারিদ্রের তালিকার বেসিসে আমি সকল নেতৃবৃন্দদের ওয়ার্ড লেভেলে যারা নেতা রয়েছে তাদের সাথে আমি পরামর্শ করে তাদেরকে টোকেন বিতরণ করি টোটাল 800 জনকে। আমরা প্রতি 3 জনকে 8টি করে বস্তা দিব, টোটাল 240 কেজি। তো ওই হিসাবে প্রত্যেকে 80 কেজি করে পাবে। আমি প্রত্যেক ব্যক্তির সশরীরে আসতে হবে, তার জেলে কার্ড নিয়ে আসতে হবে এবং সাথে এনআইডিও থাকতে হবে। সেটা আমরা তালিকার সাথে ম্যাচ করে এটা ব্যতি রেখে কেউ আসলে আমি তাকে দিব না।